করা হবে ঘুগনি, তাই চনাগুলো আগে থেকে ভিজিয়ে রেখে সেদ্ধ করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে ডিম, শসা সব কিছু রেডি করে ফেলেছি। মা এদিকে বসিয়ে দিয়েছে এর জন্য তেজপাতা আর শুকনো মরিচ দিয়েছে, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়া লাগে, মা যেভাবে বললো। আমি আসলে ঘুগনি রান্না করতে জানি না, মা এসব ভালো পারেন, তো বেশি করে পেঁয়াজ পড়ে যাচ্ছে। ওটা কি এলাচ দিচ্ছে, দারচিনি, যে এখানে মশলা টিকা থেকে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছে আদা, দিয়েছি জিরে গুঁড়া। কি হয়েছে মা? কি দিয়ে দিচ্ছে? ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো। বুঝছে? হ্যাঁ, আচ্ছা, এখন দিবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জন্য। এটা অপশনাল, আপনারা যদি একটু কালার সুন্দর দেখতে চান তাহলে এটা দিতে পারেন। এটা কিন্তু ঝালের সাথে কোনো সম্পর্ক নেই, এটা কোনো ঝাল হয় না। মশলাগুলো দেওয়ার পর কালারটা ঠিক এরকম এসছে। আর দিয়ে দিবে ভাজা মশলা, যেটা ঘরে তৈরি বিভিন্ন মশলার মিক্সে, যেটা তেলে তারপর গুঁড়ো করে রাখা হয়। তো সবাই জানেন, ইদানিং সবাই করে ঘরে ঘরে। তো এটা আমরা সবসময় করে রাখি, মা না হলে আমি যখনই সময় পাই আমরা করে রাখি। তারপর এটা বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন তরকারিতে বলেন, যে কোনো ঘুগনি বলেন, চটপটি বলেন, সব কিছুতে ইউজ করা যায়। একদিন দেখাবো কী কী মশলা আমরা ইউজ করে থাকি। আমি মনে হয় সবাই জানেন, আজকাল সবাই তো জানে এটা। মা পেঁয়াজগুলো কষাতে কষাতে আমি এই যে ফুচকাগুলো রেডি করছি। আমি সবসময় এভাবেই ফুচকা রেডি করি, কারণ আমি অয়েলি একটু কম পছন্দ করি। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, একদম মানে ইজি, বেশিক্ষণ লাগে না, আধা মিনিটে হয়ে যায়। এই দেখেন, এই যে ফুচকাগুলো এইভাবে রেখে দিবেন কাঁচা অবস্থায়, তারপর ঢাকনাটা ক্লোজ করে দিয়ে 30 সেকেন্ড, আবার 30 সেকেন্ড, মোটামুটি 1 মিনিট দিয়ে দিলে ফুচকাগুলো ফুটতে থাকবে, একদম ফুলে ফুলে একদম গোল গোল হয়ে যাবে। এই যে দেখেন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। দেখেন এখনো 32 মিনিট হয়নি, প্রায় হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে দেখাই একবার আপনাদেরকে। এই যে দেখেন কি সুন্দর, দেখেন কি দিয়ে দিচ্ছে মা। ওই যে মশলাগুলো কষা হয়ে যাওয়ার পরে আলু, ওয়াও, ফার্স্ট ক্লাস। যারা যারা খেতে চান চলে আসেন আমাদের বাসায়, মাও ডাকছে আপনাদেরকে, চলে আসেন আমাদের বাসায় ঘুরে খেতে। আর যদি কিনতে চান তাহলে আমরা ব্যবস্থা করতে পারি। ঘুগনি একদম রেডি, লাস্টে একটু চাট মশলা দেওয়া হবে, তারপর একটু ধনেপাতা মনে হয় না, ধনেপাতা, পুদিনা পাতা, যেটা আপনার ইচ্ছে সেটা অ্যাড করতে পারেন। ফুচকাগুলো দেখতে ঠিক এমনই হয়েছে। আমার আরও কিছু ফুচকা বানানো বাকি আছে, আমি এগুলো দিয়ে এভাবে আমি গোল করে নিব, ভেজে নিব। দেখেন ঠিক এমনটি হয়েছে। দিচ্ছে ধনেপাতা, দিয়ে দিবে পুদিনা পাতা। শেষ, ঘুগনি একদম খাওয়ার জন্য রেডি। এতই লোভনীয় লাগছে যে আমি আর থাকতে পারলাম না। আমি একটা ফুচকার মধ্যে, এই যে দেখেন, কিছু পেঁয়াজ, তারপর হচ্ছে ঘুগনি, তারপর হচ্ছে যে শসা, তারপর পুদিনা পাতা দিয়ে একটু ট্রাই করব।
এক্সিলেন্ট। এই ফুচকাগুলো আপনারা সবসময় খেতে পারবেন এভাবে ভেজে। মাইক্রোওয়েভ 1 মিনিটে তৈরি হয়ে যায়। আপনারা বক্স ভরেও রেখে দিতে পারেন, টিন ভরে বক্সে রেখে দিতে পারেন, অনেক দিন খেতে পারবেন। আছে পেঁয়াজু, গরম গরম পেঁয়াজু। Gorma gorom piaju. Mama, you want some piaju? No. Why? সব কিছু রেডি। পেঁয়াজু, ঘুগনি, ফুচকা, যে ডিমগুলো একটু স্লাইস করে কেটেছি আর কিছু ব্রেড করে, আর সালাদ রেডি। তুমি খাবে না মোহিত? ইজ ইট টেস্টি? ইজ ইট টেস্টি? ইজ ইট টেস্টি? কেমন হয়েছে মা? কেমন? খুব স্বাদ। দেখো তো, দেখো তো। এই যে আমরা খাচ্ছি, আপনারা খেলে আসেন। সবাই চলো আসেন। সবাই আসেন। মামা আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিবেন, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ, নমস্কার।